স্বামী বিবেকানন্দ বলেছেন, এই জীবনে সব থেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে। যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল। হ্যাঁ, সফলতায় মোড়া বাঙালির বহু যুগের ইতিহাস আজও চিরস্মরণীয়। আধ্যাত্মবাদ থেকে সমাজসেবা, বিজ্ঞান থেকে সাহিত্য, সর্বক্ষেত্রেই বাঙালির জয় জয়কার। 2026-এ দাঁড়িয়ে বাঙালি উদ্যোগপতি ও দায়িত্ববোধের ধারক বাহক হিসেবে সফলতম 4 ব্যক্তিকে যুগপুরুষ সম্মানে ভূষিত করল ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। 13 জুন সিমলা স্ট্রিটে স্বামীজির বসত ভিটা সংলগ্ন অডিটোরিয়ামে 4 জন কৃতি বাঙালির মধ্যে ছিলেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, শ্যামসুন্দর জুয়েলারি ও জেমসের কর্ণধার তথা ইস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক রূপক সাহা, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক মিষ্টান্ন কোম্পানির প্রাণপুরুষ প্রদীপ মল্লিক এবং কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার শুভঙ্কর সিনহা সরকার। দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধির সামনে সেই সম্মাননা ও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও মিশনের ট্রাস্টি স্বামী জ্ঞানলোকানন্দ, প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ, স্বামী সুধাকরানন্দ, শিক্ষাবিদ ডক্টর দেবাশিস গঙ্গোপাধ্যায়, ডক্টর রজত ভট্টাচার্য, ডক্টর বিশ্বরঞ্জন পতি, বারাণসীর শ্রীমৎ রুদ্রাক্ষ মহারাজ, আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আচার্য শ্যামল ভট্টাচার্য, সভাপতি মধুসূদন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বামীজির বসত ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকেও সম্মাননা প্রাপকদের বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। সকলেই বলেন, স্বামীজির স্বপ্ন ও তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব নিতে হবে। আয়োজকদের পক্ষ থেকে যুগপুরুষ সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা প্রদান করা হয়। যুগপুরুষ সম্মাননা পেয়েই বাঙালি সমাজের দিকপাল হিসেবে সম্মাননা প্রাপকরা আয়োজকদের ধন্যবাদ জানান। এই সম্মান একটা খুব অপ্রত্যাশিত আমার কাছে, কারণ আমার মনে হয় না আমি অতটুকু যোগ্যতা লাভ করি। এটা হলো আমার কর্মের স্বীকৃতি এবং এই কর্ম যারা যুক্ত, যারা এই কর্মটা করছেন এবং সেটা আমার নেতৃত্বে হোক এবং তারাই এটার প্রাপ্য, এবং যারা এই সুবিধাগুলো ভোগ পেয়েছেন এবং তাদের জীবনটাকে তারা পরিবর্তন করেছেন এবং আমার মনে হয় এটি তাদের প্রাপ্য। আমি জাস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে এটা গ্রহণ করেছি এবং নিয়ে যাচ্ছি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ জানাই এই অর্গানাইজিং গ্রুপকে। এই প্রাচীন শাস্ত্র থেকেই কিন্তু সারা পৃথিবীতে এই জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা হয়তো বা সেই শাস্ত্রকে, সেই শিক্ষাকে ভুলতে বসেছি। কিন্তু এই দুদিনের রিসার্চ বা এটা ওদের 4th কনফারেন্স, এর মাধ্যমে কিন্তু এটা যেভাবে প্রচার প্রসারের চেষ্টা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা আশা করব এই প্রচার প্রসার আরও বাড়বে এবং আমাদের যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন শিক্ষা, সেটা আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। আজকে আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসাতে আমি খুব খুশি এবং আপ্লুত হয়েছি। এটাই আমি, আর এবং আপনাদের সকলের ভালোবাসার মধ্যে আমার খুব ভালো লেগেছে। আমরা আজকে যারা যুব সমাজ বা বলতে সমাজে যারা প্রতিষ্ঠিত, বিশেষ করে আমাদের এখানে যেমন চন্দ্রশেখর ঘোষ এসছেন, উনি বন্ধন ব্যাংকের মালিক, যার আন্ডারে প্রচুর বন্ধন ব্যাংক এবং বাঙালি সমাজ কিন্তু তাকে অনেকটা চাকরি পেয়ে তারা জেগে উঠেছে। তারপরে ধরুন রূপক সাহা, যিনি ইস্ট বেঙ্গল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি,
আজকে কিন্তু ওনার যে সমস্ত জুয়েলারি দোকানগুলো আছে সমস্ত ওটা কোম্পানি করে সমস্ত বাঙালিরা করে চাকরি করছে। আমাদের রাধারমন মল্লিক যে উনি আছেন এবং আমাদের বড়রাম মল্লিক, সেই মিষ্টি দোকানে যারা আমাদের প্রোপাইটার, তারাও আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে সেখানে সমস্ত বাঙালিরা চাকরি করছে। সুতরাং আজকে বাঙালি সমাজ যেভাবে জেগে উঠেছে, সুতরাং তারা কিন্তু এই যুবগুলো সম্মান পাওয়ার মতো অধিকারী রয়েছে। এবং আর একজন তিনি আসার কথা ছিলেন আমাদের শুভঙ্কর সিনহা সরকার, যিনি আমাদের জয়েন্ট পুলিশ কমিশনার, তিনি আজকে তার একটা অপারেশন হচ্ছে বলে তিনি আসতে পারেননি। তাই যুগপুরুষ সম্মানটা দিয়ে আমরা নিজেরা খুব গর্বিত মনে করছি যে সঠিক সমাজে একটা আমরা প্রতিষ্ঠা এবং মানুষকে একটা আমরা জানাতে পারলাম যে স্বামীজির সম্মাননায় স্বামীজির বাড়িতে থেকে দিতে পেরে আমরা নিজেরা খুব গর্বিত মনে করলাম। PM Star 24-এ পিন্টু মাইতির সাথে সুবল সাহার রিপোর্ট, কলকাতা।